দেখছেন এটি হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী এবং এই জাদুকাটা নদীর তীরে সুনামগঞ্জের এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের যারা বালু শ্রমিক আছেন তারা এসে দাঁড়িয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে চমৎকার মনোরম দৃশ্য আমরা হয়তো আমাদের চোখে এটি চমৎকার সুন্দর দৃশ্য, কিন্তু এই অঞ্চলের মানুষ যারা খেটে খান শ্রমিক আছেন প্রতিদিন যে পারিশ্রমিকের বিনিময়ে এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তারা বলছেন এখানে তারা শুধুই বালু দেখেন এবং তাদের কর্মসংস্থান খোঁজেন। তো গত কয়েকদিন ধরে এখানে জাদুকাটা নদীতে কাজ বন্ধ থাকায় আজকে এই অঞ্চলে যারা বালু শ্রমিক আছেন, ব্যবসায়ী আছেন, তারা মানববন্ধনে মিলিত হয়েছেন। তো তাদেরই এখানে আপনারা দেখছেন পরিবার পরিজন নিয়ে এখানে যে জাদুকাটা নদী আছে সেই জাদুকাটা নদীর তীরে এখানে দাঁড়িয়েছেন তাদের অধিকার আদায়ের জন্য। আমরা এখানে অনেকে আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন এবং আপনাদের দাবি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাদুঘাটার তীরবর্তী হাজার হাজার শ্রমিক, নৌকা শ্রমিক, আনলোড শ্রমিক, নদী বন্ধ থাকায় সব আমরা বেকার হয়ে পড়েছি। এখন আমরা মানবতার জীবনযাপন করতেছি। অনেকে বউ বাচ্চা ফালাই দিয়া, কেউ পার্বত্য চট্টগ্রাম, কেউ চাতক, কেউ বোলাগঞ্জ, কেউ গোলা, বিভিন্ন দিকে আমরা চলে যেতে হচ্ছে। কিন্তু আমাদের প্রাণের দাবি, আমরা কাজ করে বাঁচতে চাই, আমরা ভাত চাই, কাপড় চাই। এই জন্য আমাদের নদী অবিলম্বে খুলে দিয়ে আমাদেরকে কাজের সংহতি করা হোক। এই নদীর মাধ্যমে সরকার হাজার হাজার কোটি কোটি টাকা রাজস্ব পায় এবং এই দেশের আপামর সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। এই নদী তাড়াতাড়ি খোলার জন্য আকুল আবেদন করিতেছি। ওনারা বলছিলেন যে নদী খুলে দেওয়ার জন্য আসলে এই নদী কেন বন্ধ হয়েছে কিংবা আপনাদের কেন বন্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে? একটি কুচক্র মহল এই জাদুকাটা নদী বন্ধ করার জন্য হাইকোর্টে পিটিশন করছে, মামলা করছে। এই মামলাজনিত কারণে ইজারা হওয়ার পরেও এই গরিব দুঃখী মেহনতি মানুষের চিন্তা না করে কিছু কুচক্রী মহল এই জাদুকাটা বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের পাইতারা করছে। আমরা সরকারের কাছে অকুল দাবি জানাইব, এই এলাকার মানুষের কর্মসংস্থান একমাত্র জাদুকাটা নদী, অন্য কোনো কর্মসংস্থান নাই। এই জন্য জাদুকাটা নদী খুলে দেওয়ার জন্য আমি সরকারের প্রতি এবং যারা দায়িত্বে আছে তাদের প্রতি আমি আকুল অনুরোধ জানাই, এলাকাবাসীর পক্ষে শ্রমিক মেহনতি মানুষ বাঁচানোর লক্ষ্যে এই জাদুকাটা নদী অবলম্বে খুলে দেওয়ার জন্য। শুনছিলেন ওনারা যেটা বলছেন যে এখানে প্রশাসনের পক্ষ থেকে সুনামগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে এটাকে ইজারা দেওয়া হয়েছিল, তার মধ্যে এটা কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখানে কিছু যদি শ্রমিক থাকতেন তাদের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে কতদিন ধরে এই অঞ্চলে মানে আপনারা এই বালু উত্তোলন কিংবা আপনারা এই কাজের সাথে জড়িত? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে বিগত 1 মাসের উপরে চলে কাজ বন্ধ। আমাদের এই জাদুকাটা নদীর 50,000 শ্রমিকের বেশি কাজ বন্ধ থাকার কারণে আমরা খুব কষ্টে আছি এবং এবং খুব বেশি কষ্টে আছে। আমাদের আকুল আবেদন সরকারের কাছে আমাদের নদী খুলে দেওয়ার জন্য। আমরা খুব কষ্টে, আমরা ভাত চাই, কাজ চাই। আচ্ছা, হ্যাঁ, আমরা বলছেন, কিন্তু আমরা অনেকেরই অভিযোগ শুনেছি যে এখানে অবৈধভাবে যে দেওয়া হয় লিজ, এখানে হয়তো ইজারা দেওয়া হচ্ছে কিন্তু অনেকে তীর কেটে পার কেটে কেউ বালু তোলে। এটা কারা করে কিংবা এইটা বলছে? এটা একটা মিথ্যা কথা বলছে স্যার। এটা সারাটা মিথ্যা কথা। আর গরিব মানুষ যারা যেন কাজ করতে পারে নেই করতেছে। আর যে বাকি যে কথাগুলো যে ফাটার গাড়ি, এটা হলো মিথ্যা কথা। যারা বন্ধ করেছে তারাই পার কাটে। যারা বন্ধ করেছে তারাই পার কাটে, তারাই পার কাটে মূলত। না, আমরা এই দেশটাই চলে শুধু খালি এই নদীর উপরে নির্ভর করে আর কি, আর কোনো কিছু নাই। আর যদি দেখেন, আর যদি কিছুদিন বন্ধ থাকে এলাকার মধ্যে মনে করো অশান্তির সৃষ্টি হইব ডাইরেক্ট। আর কোনো কথা নাই, বাড়ি করে গিয়ে হামলা দিব সুরে ডাকাতে গিয়ে যদি এটা বন্ধ থাকে। হ্যাঁ, তো শুনছিলেন ওনারা যেটা বলছেন। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, আমরা কথা বলেছি যে এখানে যে ইজারা প্রথা যে প্রশাসনের পক্ষ থেকে সরকারকে রাজস্ব দেওয়ার জন্য যে ইজারা প্রথার প্রচলন হয়েছে, তো সেটা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে। এখানে নানান অভিযোগ ছিল যে তারা অনেকেই পরিবেশ ধ্বংস করছেন। তো তাদের সাথেই কথা বলছিলাম যে পরিবেশ ধ্বংস করা হয় শ্রমিকরা বিভিন্নভাবে যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা নানানভাবেই এইখান থেকে তারা যে পরিবেশ ধ্বংস করে তারা তীর কেটে বালু নিয়ে যান। এইসব কারণে যে মহামান্য হাইকোর্টে একটা রিট হয়েছে এবং সেটার প্রেক্ষিতে এটা আপাতত বন্ধ আছে। কিন্তু বন্ধ থাকার পরে কয়েকদিন পর পর এই অঞ্চলে যারা আছেন, যারা
খেটে খাওয়া মানুষ, তারা প্রতি কয়েকদিন পর পর এখানে মানববন্ধন করছেন, তারা বিভিন্ন দাবি নিয়ে এখানে দাঁড়াচ্ছেন। আমরা তাদের সাথে আরেকটু কথা বলতে চাই যে আসলে এটা কতদিন ধরে বন্ধ, এবং এই বন্ধ থাকার পরে আসলে আপনাদের আর কি আয় রোজগারের আর কোনো পথ আছে কিনা? জি না, আমরা আইন রোজগারের কোনো পথ নাই। এটা বৈশাখ মাস, পয়লা বৈশাখ থেকে বন্ধ রাখছে। আমরা এই দেশের মানুষ বিরাট কষ্টে আছে, বুঝলেন। ইজারাদারে ডাক দিয়েছেন, দেওয়ার পরে আবার কোন একটা কোটিপতি এটার উপরে দিচ্ছে বিরাট মামলা করে দিয়ে এটা বন্ধ করে রাখছে। এটা খুললে আমরা সুবিধা সাধারণ জনগণের। কত হাজার মানুষ এই শ্রম এই এই পেশার সাথে জড়িত? আপনার কমসে কম 50,000 মানুষ এটার সাথে পেশার সাথে জড়িত। তো শুনছিলেন এখানে যদি যে কাজ চালু হয় তখন যখন এখানে শ্রমিকরা কাজ করেন তখন কয়েক হাজার মানুষ প্রতিদিন কাজ করেন, এখানে বিশাল কর্মযোগ্য থাকে। তো এখানে আমি আপনার সাথে আরেকটু কথা বলি যে এখানে কত মানুষ, কত হাজার মানুষ কাজ করে প্রতিদিন? এখানে 50,000 মানুষ কাজ করে প্রতিদিন। এই কাজ মানুষ মনে করে সবাই বেকার, এদের বাড়ি বসে ঢাকা মনে করে কাজ কাম করে লেগেছে, চাতক সিলেট সব জায়গায় কাজ কাম করে খাইতেছে। সবাই বিনা অনাহারে দেশের মধ্যে ডাকাতি হাজারি চলবে। মানুষের খাওয়ার জন্য যদি ভাত না পাতে কি করবো? তোমার টাকা আছে, তোমার টাকা গুলা যেভাবে চুরি করে দাঁড়িয়ে আনতে হবে। এই দেশের মানুষকে বাঁচাবার জন্য আপনার গানটা খুলে দেন, এই আমার ছোট ভাই দাবি। হ্যাঁ, আপনারা শুনছিলেন যে ওনারা বলছেন যে এখানের বালু পাথর, যে বৈধভাবে পাথর উত্তোলনের যে যারা প্রথা আছে সেটা খুলে দেওয়ার জন্য। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, এখানে যদি আপনি যখন এখানে কাজ চলমান, এই পুরো এলাকা জুড়ে হাজার হাজার শ্রমিকেরা নৌকা নিয়ে কাজ করেন। এই অঞ্চলের বেশিরভাগ মানুষের আর কোনো কাজের কর্মসংস্থান না থাকে, এখানে কাজ করেন। তবে আমাদের সাথে অনেকেই কথা বলেছেন, অনেকেই নানানভাবে অভিযোগ করেছেন যে এইখানে যখন ইজারা দেওয়া হয়, এখানে যারা বালু নিয়ে যারা বালুতে যারা উত্তোলন করেন, তারা বিভিন্ন সময়ে আহ, যে জাদুকাটা নদীর তীর কেটে কিংবা গ্রাম কেটে ঘরবাড়ি যে বসত ভিটা এই বালু তারা উত্তোলন করে নিয়ে যান। তো মূলত এই ধরনের নানান অভিযোগ আছে। আমরা এই অঞ্চলের মানুষের সাথে কথা বলেছি। এই অঞ্চলের মানুষ যেটি বলছেন, এখানে যারা শ্রমিকরা আছেন তারাও বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে বৈধভাবে যারা উত্তোলন করে, সরকারের যে প্রশাসনের কঠোর নজরদারি দিয়ে তাদেরকে এখানে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। তবে আমরা যদি জানাই, দীর্ঘদিন ধরে আমরা দেখছি এখানে একটি মহল নানানভাবে এইখান থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে নানা অবৈধ পন্থায়। তো সেগুলি বন্ধ হোক। এখানের যে জাদুকাটার নদীর যে সৌন্দর্য এবং যে পরিবেশগত যে সংকট আছে, কিন্তু পরিবেশ যে দিক আছে সেইটাকে ঠিক রেখে তাদেরকে যে বালু উত্তোলনের সুবিধা করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের জাদুকাটার নদীর পাড় থেকে বালু শ্রমিকদের মানববন্ধনের খবর।